আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 ছিলাম। আমরা এখানে আগে 12, 13, 14 নম্বর করে ফেলছি। এখন যদি আমরা দেখি 15, 16 আর 17 দেখবো, আমাদের তিনটাতেই একটা এ এর মান দেওয়া আছে। আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করবো, আমাদের যে এ এর মানগুলো দেওয়া আছে এগুলো দিয়ে। তারপর sin 2a = 2tan এ 16 নাম্বার 1 + tan স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি। আর আমাদের 17 নাম্বার যেটা, সেখানে হচ্ছে আমাদের এর মান কত দেওয়া আছে যে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো কি করবো, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটার মানে বের করতে হবে। দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমাদের এটা কি করতে পারবো, আমরা শুট দেখানো হয়েছে বা এটা আমাদের কি প্রমাণিত আর কি। তাহলে আমরা কি করবো, আমাদের যেটা দেওয়া আছে আমরা সলিউশন শুরু করে দিই। 15 নাম্বারের sin 3a = cos 3a প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে a = 15 ডিগ্রি। এখন আমাদের এখানে যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড sin 3a, আমাদের জাস্ট 3 পাশে যে এটা আছে আমরা এর জায়গায় 15 ডিগ্রিটা বসে দিব। তাহলে 3 ইন্টু কত হবে, 3a মানে হচ্ছে মাঝখানে যেহেতু কিছু নাই তার মানে হচ্ছে ডট, আর আমরা জানি ডট মানে হচ্ছে আমাদের গুণ। তাহলে 3 ইন্টু 15, তাহলে হচ্ছে 3 15 কত হবে, 45 ডিগ্রি। তাহলে আমাদের সাইন 45 ডিগ্রির মান কত, আমাদের সাইন 45 ডিগ্রির মান যদি আমরা দেখি, আমাদের সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা কি করব, সাইন 45 ডিগ্রির জায়গায় 1/√2 বসিয়ে দিব। এরপর আমরা যদি আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেখি, আমাদের রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে cos 3a। ঠিক আছে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যেটা পাইছি সেম আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে 1/√2 এটা বের করতে হবে। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি cos 3a, সেম আমরা কি করব, cos 3 এই জায়গায় আমরা সেম আগের মতো 15 ডিগ্রি বসিয়ে দেব। তাহলে cos 3 ইন্টু 15, তাহলে cos 3 15 হচ্ছে কত হবে, যে 45। তাহলে আমরা যদি দেখি আমাদের cos 45 ডিগ্রির মান কত, আমরা এটা দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি আমাদের cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা দেখতেছি যে আমাদের cos 45 ডিগ্রির জায়গায় আমরা 1/√2টা বসিয়ে দিতে পারি। তাহলে এখন আমরা যদি দেখি আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড দুটার মানে আমাদের ইকুয়াল বেরোচ্ছে। তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড লিখে যায়, দুইটাই সমান হয়েছে। তারপরে হচ্ছে কী হবে, যে শুট দেখানো হলো। এরপর যদি আমরা এরপর অঙ্কটা দেখি, ষোলো নাম্বার আমাদের এখানে হচ্ছে কত, sin 2a = 2tan a / 1 + tan স্কয়ারে যদি a = কত হবে, যে 45 ডিগ্রি হয়। তাহলে আমরা কি করবো, আমাদের এখানে অলরেডি দেওয়া আছে এর মান কত, 45 ডিগ্রি। তাহলে আমরা সলিউশন শুরু করে দিই। আমরা লিখব, দেওয়া আছে a = 45 ডিগ্রি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত আছে, যে sin 2a, সেম আমরা আগেরটার মতো জাস্ট এর জায়গায় আমাদের যে মানটা দেওয়া আছে 45 ডিগ্রি এটা বসে দিব। তাহলে 2 ইন্টু 45। ঠিক আছে, এখন আমরা যদি 45কে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, 90 পাবো। তাহলে এখন আমাদের দেখতে হবে আমাদের সাইন 90 ডিগ্রির মান কত। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি আমাদের সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা সাইন 90 ডিগ্রি জায়গায় কত লিখতে পারি, 1 লিখতে পারি। এবার হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব। আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে 2tan a / 1 + tan স্কয়ারে সেমভাবে আমরা এর জায়গায় যে 45 ডিগ্রিটা আছে ওইটাই বসে দিব, শুধু এর জায়গায়, আর বাকি যা যা আছে সব ঠিক রাখবো। তাহলে আমরা কী করবো, 2tan, যেহেতু এ আছে এর জায়গায় আমরা কত বসাবো, 45। তারপর 1 + tan স্কয়ার, tan স্কয়ার, তারপর হচ্ছে এর জায়গায় 45। এখন আমরা আমাদের কী করতে হবে, যে tan 45 ডিগ্রি আছে এটা মান দেখতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি আমাদের tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ আমরা কী করবো, যেখানে 45 আছে tan 45 আমরা এখানে 1 বসে দেব। তাহলে আমাদের এখানে tan 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1, আর নিচে হচ্ছে 1 প্লাস, যেহেতু এখানে tan স্কয়ার আছে আমরা 1 উপর কী দিতে হবে, স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে।
এখন যদি দেখি আমাদের উপর 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি 2 ওকে 2 আর এখানে হচ্ছে 1 প্লাস 1 স্কয়ার মানে আমরা কি লিখে 1 লিখা যায়। এরপর যদি দেখি উপর 2 আর হচ্ছে নিচে মানে আমি যদি একে একে যোগ করি কত হবে যে 2 হবে। এরপর আমাদের 2 2 কাটা তাহলে আমাদের থাকবে শুধু 1। এখন যদি আমরা দেখি আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইডের মান বের হয়েছে দুইটা ইকুয়াল 1 বের হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। এরপর যদি আমরা 17 নম্বর অঙ্কটা দেখি, সতেরো নম্বর অঙ্কটা হচ্ছে tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ারে যদি ইকুয়াল টু কত হয় 30 হয়। তাহলে এখন আমরা যদি দেখি আমাদের এখানে সলিউশন যদি শুরু করে আমাদের a এর মান অলরেডি দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া আছে লিখে a এর মানটা লিখে ফেলতে হবে। a ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে tan 2a তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা লিখি tan 2a। তারপর এখন যদি দেখি tan 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের কত 30, তাহলে আমরা এই জায়গায় 30 বসাবো। তারপর 10 আমরা 30 সাথে যদি 2 গুণ করি কত পাবো যে 60 পাবো। এখন আমাদের tan 60 ডিগ্রির মান দেখতে হবে, ঠিক আছে? tan 60 ডিগ্রির মান কত? তাহলে আমরা যদি tan 60 ডিগ্রির মান দেখি আমাদের হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা কি করব tan 60 ডিগ্রির জায়গায় আমরা √3 লিখে দেব। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আমরা √3 পাইছি। এখন আমরা কি করব আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা বের করব। আমাদের রাইট হ্যান্ড সাইড যদি আমরা লিখি 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। এখন যদি আমরা দেখি আমাদের এখানে সেম এই জায়গায় আমরা কত বসাই দিব 30 বসাবো। তাহলে 2 tan এর জায়গায় 30 সেম নিস 1 মাইনাস যেহেতু tan স্কয়ার আছে tan স্কয়ার এই জায়গায় হচ্ছে 30 বসাবো। এখন দেখতে হবে আমাদের tan 30 ডিগ্রির মান কত। তাহলে আমরা কি করব এখন tan 2 ইন্টু tan 30 ডিগ্রির মানটা যদি দেখি আমাদের tan 30 ডিগ্রির মানটা বসে দিতে হবে। তাহলে আমাদের tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা কি করব tan 30 এর জায়গায় 1/√3 লিখব। নিচে সেম tan স্কয়ার 30 আছে, তার মানে যেহেতু স্কয়ার আছে 1/√3 লিখে বাইরে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। তাহলে আমাদের উপরে 2 ইন্টু 1/√3 2 এটা পাশের রাশি মানে উপরে গুণ হবে, তাহলে 2 সাথে 1 গুণ হলে 2 ওকে 2 আর নিচে হচ্ছে √3 আর এটা হচ্ছে 1 মাইনাস √ আর স্কয়ারে চলে যাবে, তাহলে থাকবে কি 1/3। এখন আমাদের কি করতে হবে নিচেরটাকে লসাগু নিতে হবে। উপরের রাশি যেমন আছে তেমন রেখে দিই। নিচে হচ্ছে কত আছে 3 আর হচ্ছে যেহেতু পাশাপাশি 3 সাথে 1 গুণ করব মাইনাস উপর হচ্ছে 1 আছে 1, ঠিক আছে 3 মাইনাস 1। এরপর যদি আমরা দেখি আমাদের সেম আগের মতো উপর রাশি ঠিক থাকবে 2 ডিভাইড বাই √3 আর হচ্ছে 3 থেকে যদি 1 চলে যায় থাকবে কত 2 আর নিচে হচ্ছে 3। এখন যেহেতু এটা ভাগ আকার আছে আমরা কি করব এটাকে গুণ দিয়ে নিচের রাশিকে উপর নিচের রাশিটা শুধু চেঞ্জ হবে। তাহলে আমাদের 3 উপরে উঠবে আর হচ্ছে 2 কোথায় নামবে নিচে নামবে। তাহলে আমাদের 2 2 বাদ আর হচ্ছে উপর আছে 3 নিচে আছে কত √3। এখন আমরা কি করব আমরা তো জানি আমরা একটা 3 কে দুটো √3 লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি একটা 3 কে দুটো √3 লিখতে পারি আর নিচে আমাদের √3 আছে। তাহলে আমরা যদি দেখি আমাদের দুটো √3 লিখলে আমরা কি করতে পারি √3 স্কয়ার দেওয়া যায়, তাহলে স্কয়ার আর রুট চলে যাওয়া শুধু থাকবে কি 3। তাহলে আমরা কি করব এখানে 3 বাদ আছে কে শুধু √3। এখন যদি দেখি আমাদের লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড দুইটাই হচ্ছে কি সমান পাইছি বা ইকুয়াল। তাহলে আমরা কি লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।